আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। বিকেলবেলা ছাদে কাটাতে খুবই ভালো লাগে। আর বৃষ্টি পড়াতে গাছগুলো কি তরতাজা হয়ে গেছে। আজকে ছাদে তেমন কোনো কাজ নেই, কারণ বৃষ্টি পড়েছে, পানি দিতে হবে না। ফুলগুলো কি সুন্দর লাগছে। ছাদে এসে এই ফুলগুলো দেখলে মনটা একদমই ভালো হয়ে যায়। আর ফুল তো ভালোবাসারই জিনিস, তাই না? এত ঝোঁকালো হচ্ছে এগুলো। আম গাছটা লম্বা হয়ে কেমন বাঁকা হয়ে গেছে, তাই একটা লাঠি দিয়ে দিলাম। এখনো তো এই অংশটা আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা কেটে দিলাম। কেটে দিই। ছাদে এসে গাছগুলো দেখলে কি যে ভালো লাগে, মনটা একদম ভরে যায়। কি সুন্দর লাগছে, সবুজে সবুজে ভরা ছাদ বাগানটা। ডালিম গাছে অনেক ফুল এসেছে। এই যে এই লাল জামরুলটা আমি গ্রামে লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, দোয়া করবেন যেন ভালো ফলন হয় আর কি। আর এই যে মালজুবি গাছটা এখানে লাগিয়ে দিয়েছি বালতির মধ্যে। মাশাআল্লাহ, কলা গাছটাও অনেক বড় হয়ে গেছে। আর এই কমলাটাও অনেক বড় হয়েছে। অপরাজিতা গাছটা কত ঝোঁকালো হয়েছে। আমি এখানেও লাগিয়ে দিয়েছি যেন উপরে উঠে যায়। হ্যাঁ, এটা যেন ভরে যায়, তখন দেখতে আরো সুন্দর লাগবে। আর এই পাতাবাহার গাছটা আরো ঝোঁকালো হয়েছে, বড় হয়েছে, আর কালারটা এত সুন্দর, ফুলও ফুটেছে। গোলাপ গাছের ডালগুলো একটু কেটে দিব। কাটো, গোড়া থেকে কাটো। হ্যাঁ, গোড়া থেকে। কোথায় যাচ্ছি তো? কাটা এখান থেকে কেটে দিই না। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে তেলাপিয়া মাছ ভুনা করব আর মিষ্টি কুমড়া ভাজি করব। ভাতও বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া ভাজার জন্য। তেলটা একটু গরম হোক, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, কালো জিরা, পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি আর লবণ, কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভেজে নেব সব কিছু। এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দিচ্ছি অল্প করে, ঢেকে দিচ্ছি। মাছ ভাজার জন্য হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, লবণ দিয়ে দিচ্ছি। মাছটা মেখে নিচ্ছি। মাছটা মেখে নিলাম, এখন ভেজে নেব।
মাছটাও উঠে দিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। মাছটা উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। মাছ ভুনা করার জন্য মশলাটা কষিয়ে নিলাম। এখন কাঁচামরিচ দিয়ে দিব। আরেকটা ভেঙে দিই। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটোর সসটা দিলে ভুনাটা খেতে ভালো লাগে। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি পানি। ঢেকে দিচ্ছি। এই তো হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজা। দেখি কি অবস্থা। এই তো হয়ে গেছে মাছ ভুনা। এখন উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজি আর তেলাপিয়া মাছের ভুনা। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি। আল্লাহ হাফেজ।